যারা এখনের ভিডিও দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ময়মনসিংহ নগরীটি এখন কনক্রিটেড নগরী হয়ে গেছে। উঁচু উঁচু বিল্ডিং, যেখানে আগে ক্ষেত ছিল, ডোবা ছিল, গাছ ছিল, সবুজ ছিল, সেই জায়গায় এখন বিল্ডিং এর গার্বেজ হয়েছে। সেই জায়গা থেকে আমরা এখন একটি জায়গায় এসেছি ময়মনসিংহ শহরে, চরপাড়া, নয়াপাড়া, খালপাড়ে সরকার বাড়িতে এসেছি। এই জায়গাতে সবুজ এক ছাদ করেছে, চমৎকার ছাদ বাগান। আপনি দেখেছেন বিভিন্ন আইটেমের ফল ফলাদি আছে। বাগানটির যে মূল উদ্যোক্তা আমি না কথা বলবো, আপনি যে এই ছাদ বাগানটির ব্যাপারে একটু বলবেন। আপনার ছাদ বাগানটি কবে থেকে শুরু করেছেন? ছাদ বাগানটা করেছি আমি 2017 থেকে শুরু করেছি। গাছের প্রতি নেশা ছিল আমি ছোট থেকে। আমি ছোটবেলায় দেখছি আমার আব্বা ঘরের ভিতরে ফুল গাছ লাগায় রাখছে, তারপরে আমাদের বাড়ি করছিল আপা ওখান থেকে রাখছে। তারপরে আমি যখন স্কুলে পড়ি তখন রচনা ছিল তোমার শখ বা ইংলিশে মাই হবি। আমি তখন থেকে আমার একটা মনে মনে স্বপ্ন ছিল যে আমি একটা যদি বাগান করতে পারতাম। সেই থেকে আমার বাগান করার। কত জাতের ফল বা ফুল আছে আপনার এই ছাদ বাগানে? আমার এখানে 132টা টব আছে। আমি সকালবেলা ফজরের নামাজ পরে ভোরে একবার আসি, আয়সা গাছে পানি দিই, গাছের আগাছা পরিষ্কার করি, ছাদ পরিষ্কার করি। আরেকবার বিকেল বেলা আসি। আমার কাজগুলো আমি নিজে করতে পছন্দ করি। আমার প্রথম গাছ কিনা হইতেছে আমার নয়নতারা। আমি যখন ইন্টারমিডিয়েট করি মুমিনুন্নেছা কলেজে 1995 সনে, তখন কলেজ থেকে আসার সময় আমি 5 টাকা দিয়ে একটা নয়নতারা গাছ নিয়ে আসছিলাম। আয়না সেটা আমার গাছ ঘরে দরজায় লাগাইছিলাম। সেই থেকে আমার বাগান করা শুরু। খুবই ভালো লাগে, আলহামদুলিল্লাহ যে করে খেতে পাচ্ছি যতটুকু হয়, আলহামদুলিল্লাহ। মানে এখানে ব্যবসায়িক ভাবে কি আপনি যাচ্ছেন বা কোনো কিছু বিক্রি করছেন বা এরকম কোনো কিছু? না, বিক্রি করি না। আমি এমনি আমার ফ্যামিলির মাধ্যমে যাকে থেকে দেওয়া প্রয়োজন তাকে দিই। নিজেরটা তো পরিপূর্ণ চলে। আমি কিছু কিছু শাক আছে আমার কিনতে হয় না, যেমন কলমি শাক, মিষ্টি আলু শাক, তারপরে এই কচু শাক ইদানিং কিনতে হয় না, পুঁই শাক, এগুলা সিজনাল সবজি সবগুলাই করি। শীতের সময় শীতে এগুলো করি, চেষ্টা করি আর কি যখন যে সিজনে যেটা হয় আর কি ফল। সে অবশ্যই আছে বড় করা, আল্লাহ যদি তৌফিক দেয়। আমি সবাইকে বলবো যে যার যতটুকু স্বাদ আছে বা বাসার জায়গা আছে, আসলে আমরা ফেলে না রেখে অন্তত কাঁচামরিচের গাছ হলে লাগাই, ফ্রেশ অক্সিজেনটা আমরা পেতে পারি। পাশাপাশি আমাদের ফ্যামিলির সবাইকে, ছোট বড় সবাইকে যেন ফ্রেশ শাকসবজিটা খাওয়াইতে পারি। একটু খাওয়াই, তারপরেও কিন্তু ফ্রেশ শাকসবজিটা খাওয়াইতেছে অনেক শান্তি পাওয়া যায়। তিনি এটার উদ্যোক্তা, এই উদ্যোক্তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। উনি একটা নয়নতারা, সিম্পল একটা নয়নতারা দিয়ে শুরু করেছিল। এখন প্রায় 100-র অধিক বিভিন্ন ফলের গাছ, ফুলের গাছ। আমরাও পারি, কিন্তু আমাদের যে ঘরের ছাদটি আছে, অধিকাংশ হয়তো আমরা ফ্ল্যাট বাসায় থাকি, কিন্তু এরপরেও ছাদটি আছে। ছাদটাতে যদি এরকম আমরা সবুজায়ন করতে পারি, তাহলে এই সিটিটা হবে গ্রিন সিটি। ফ্রেশ শাকসবজিটা ঘর থেকে বা নিজের ছাদ থেকে নিজে পেরে খাওয়ার যে ধরনের শান্তি, সেই শান্তিটি আমরা পাবো। এইরকম ছোট্ট ছোট্ট উদ্যোগ যাদের মধ্যে আছে আমাদের ময়মনসিংহ এর ভিতরে, যেখানেই আছে আমাকে জানাবেন। আমি নিজে যাব আপনাদের সঙ্গে, যে এই বিষয়টি তুলে আনার চেষ্টা করব। ভালো থাকবেন। আবুল মনসুর, আমগর বার্তা, চরপাড়া, ময়মনসিংহ।